বাজারও এক হিসাব করে আসে, আরেক হিসাবে চলে যায়। বাজারতে অনেকে কাইন্দে বাড়ায়। আজকে সকালে আলুর দাম অন্যান্য বছরের থেকে অনেক বেশি। অন্যান্য বছর মনে করেন এই সময়ে বড় মৌসুমে আমরা পাইছি 20 টাকা 30 টাকা কেজি। এই বছর 50 টাকা কেজি, এখন 55 60ও চায় কেউ কেউ। আর পেঁয়াজের দাম তো বেশি, বরাবর বেশি 50 60 টাকা, এখন 70 টাকা 80 টাকা। আর কাঁচামরিচের দাম গতকাল দেখছি কাঁচামরিচ 120 টাকায় করে নিছি, আজকে চাইতেছে 200 টাকা। তো এইভাবে যদি দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি হয় তো মানুষ কীভাবে চলবে? সীমিত আয়ের লোকেরা তো চলার কোনো কায়দা নাই ভাই। আমাদের মরণ দশা হয়ে গেছে এখন। আমাদের যে বেতন তো ওইভাবে বাড়ে না। সাধারণ মানুষ শতকরা 90% লোক এই বাংলাদেশে সাধারণ লোক। এই সাধারণ লোকের আয় তো ওইভাবে বাড়তেছে না যেইভাবে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে। তো এইভাবে মানুষ এখন দিশাহারা হয়ে গেছে। মানে বাজারও এক হিসাব করে আসে, আরেক হিসাবে চলে যায়। বাজারতে অনেকে কাইন্দে বাড়ায় যে কি অবস্থা, বাজারও এক হিসাব করে আসি, আরেক হিসাব হয়ে যায়। মানে এটা সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো কিছু নাই। যে যার যার দ্রব্যমূল্য বাড়াইতেছে, মানে সিন্ডিকেট করে বাড়াইতেছে। যারা উৎপাদন করে তারা কিন্তু অতটা পাইতেছে না, যারা এই সিন্ডিকেট করে আনতেছে তারাই এইসব দামগুলো, বাড়তি দামগুলো পাইতেছে, হেরাই সব কিছু পাইতেছে, কিন্তু সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হইতেছে। এইগুলো সব মিলে এই যে দাম বাড়ানোর কারণ হিসেবে দোকানেরা কি বলতেছে? দাম বাড়ানোর কারণ হিসাবে দোকানিরা বলতেছে আমরা যেই মূল্যে কিনে আসি ওই মূল্যে বেচি। তো এইটার একটা সিন্ডিকেট আছে ভাই, এটা সিন্ডিকেট আগে ধরতে হবে যে কোথায় দেয়। আপনি গ্রামে দেখেন, মানে যেখানে জিনিসটা উৎপন্ন হয় হেরা কিন্তু অতটা দাম পাইতেছে না। এই বিভিন্ন হাত চেঞ্জ করে আসে, আর এই আস্তে 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 দাম বাড়ে। বিভিন্ন পরিবহনের দাম বাড়তেছে, এরা বলতেছে পরিবহনের দাম বাড়ে, বা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আছে। এই সব দিয়ে টিয়া আমাদের তেমন একটা লাভ হয় না, যারা বিক্রি করে তারা বলতেছে এটা আর কি। আমরা বাজার ঘুরে দেখলাম যে বাজারে কিন্তু সরবরাহ আছে, মানে বাজারে যথেষ্ট পরিমাণ আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আছে, মানে ঘাটতি নাই, তারপরেও দামটা বেশি আপনার কাছে। যে এইটাই তো, এই যে বাজারে সরবরাহ প্রচুর আছে, কিন্তু ওইভাবে এই যে সিন্ডিকেট করে মানে বাজারে দাম বাড়াইতেছে, মূল্য বাড়াইতেছে। এইটাই তো হলো ব্যবসায়ীদের একটা কারসাজি। এই কারসাজি যতদিন পর্যন্ত সরকার না ধরতে পারবে, অতদিন পর্যন্ত আমরা এই মানে রোষানলেই আমরা পিছতে হবে আমাদের।